এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে এক ধরনের মাঝারি ডায়োড। এই ডায়োডের হোয়াইট প্রান্ত হচ্ছে পজিটিভ, ব্ল্যাক প্রান্ত হচ্ছে নেগেটিভ। ব্ল্যাক প্রান্ত হচ্ছে সবগুলা নেগেটিভ আর হোয়াইট প্রান্ত হচ্ছে সবগুলা পজিটিভ। এটা হচ্ছে রেজিস্টার 1K। ইন্ডিকেটর, আর আমাদের লাগবে 35 ভোল্ট 3300 ইউএফ এর ক্যাপাসিটর, যার মাধ্যমে ভোল্টেজটা ফিল্টার হবে। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর হোয়াইট প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে 12 3000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। আপনাদের সুবিধার্থে ভোল্টেজ কম বেশি লাগাবেন। এটা হচ্ছে সেকেন্ডারি সেকশনে 3টা কেবল থাকে। এটা হচ্ছে প্রাইমারি সেকশনে 2টা কেবল থাকে, যার মাধ্যমে আমাদের এসি ইনপুট হয় ট্রান্সফরমারে। এখন আমরা একটি ফেয়ার ডায়োডের ব্রিজ কানেকশন করব। যাই হোক, পজিটিভ লাগালাম, হোয়াইট প্রান্ততে পজিটিভ আমরা জানি। এখন হোয়াইট প্রান্তর সাথে আমরা সোল্ডারিং করব ক্যাপাসিটরের ব্রাউন প্রান্ত, যেটা পজিটিভ। আমরা সোল্ডারিং করে নিলাম। ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে আমরা সোল্ডারিং করে নিলাম। এখন লাগাবো আমরা 1K রেজিস্ট্যান্স। এটা সোল্ডারিং করলাম নেগেটিভের সাথে। এখনকার ইন্ডিকেটর লাইট, ইন্ডিকেটরের নেগেটিভ সোল্ডারিং করলাম 1K রেজিস্টরের সাথে, আর পজিটিভ সোল্ডারিং করলাম এইটা ফেয়ার ডায়োডের নেগেটিভের সাথে। আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটি অল করে দিবেন। এখন ট্রান্সফরমার সেকেন্ডারি সেকশনের কেবলগুলো আমি কানেক্ট করব। ট্রান্সফরমার সেকেন্ডারি সেকশনের যে নীল কেবল দুইটা আছে, এই দুইটা হচ্ছে যে ব্লু কেবল যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর হোয়াইট কেবল হচ্ছে 0 ভোল্টেজ। যাই হোক, সোল্ডারিং করলাম নেগেটিভের ডায়োডের নেগেটিভের সাথে, আর একটা ব্লু কেবল সোল্ডারিং করলাম ডায়োডের আরেকটা যে ডায়োড আছে ওইটার নেগেটিভের সাথে। এখনকার আমরা হোয়াইট কেবলটি আমরা সরাসরি ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিলাম। এখনকার আমাদের সোল্ডারিং কমপ্লিট। দেখেন কানেকশন সমূহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখনকার আমরা আউটপুট ভোল্টেজ বের করব। কিভাবে কমপ্লিট করলাম এটা একটু দেখেন। এখনকার আমরা এসি কোড কানেকশন করব ট্রান্সফরমার প্রাইমারিতে। এটা একটু সতর্ক অবলম্বন করবেন, এটা ডাইরেক্ট এসি থাকবে, এতে একটু কস্টিপ বা টিউব মেরে দিবেন। আমরা কস্টিপ মেরে দিছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের চার্জিং কেবল, আউটপুট কেবল ভোল্টেজ, যেটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ করব, সেই কেবল কানেকশন করব ক্যাপাসিটরের নেগেটিভের সাথে, আর কানেকশন করব আমরা ক্যাপাসিটরের পজিটিভের সাথে। যাই হোক, আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভোল্টেজটা এখন আমরা মেপে দেখব যে কত ভোল্ট আউট হচ্ছে, ফিল্টারিং ভোল্টেজটা হচ্ছে কিনা। ক্যাপাসিটরের মাধ্যমে আমরা যে ভোল্টেজটা ফিল্টারিং করলাম, এই ভোল্টেজটা ফিল্টারিং হচ্ছে কিনা এটা এখন আমরা দেখব। এটা আমরা এসিতে দিব, কারেন্টে দিব। যাই হোক, দেখেন আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে, তার মানে আমরা আশা করি ভোল্টেজটি পাস হয়েছে।
এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব, আমরা অ্যাবো মিটার ব্যবহার করব সেই ক্ষেত্রে। দেখেন ভোল্টেজ 10 এ রাখছি, মিটারের কেবল দুটো আমরা নেগেটিভে নেগেটিভ ধরবো, পজিটিভে পজিটিভ ধরবো। দেখেন কাটা রিপিশন দিচ্ছে, আমাদের মিটারের কাটাটি ভ্যালু দেখাইছে, তার মানে 12-র উপরে ভোল্টেজ আছে। 15-এর মতো ভোল্টেজ থাকবে, 12-র উপরে ভোল্টেজটা আছে। দেখেন এখন আমরা মিটারের কাটারটি 50-এ রাখলাম, এখন দেখব কত দেখাইতেছে ভোল্টেজ। দেখেন ভোল্টেজটা আর কি 15-এর মতো দেখাইতেছে, 15-এর একটু বেশি দেখাইতেছে, 15-এর একটু বেশি দেখাইতেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।